স্বামী নির্লেপানন্দ মহারাজ বলরামবাবুর ভ্রাতুষ্পুত্রের স্মৃতিকথায় উল্লেখ করেছেন, স্বামীজির শেষ দিকের অসুখ। বেলুড়ে তাঁকে দেখতে শ্রীশ্রীমার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকা লোক। যোগিনীমা গোলাপমাও রয়েছেন। উপরের দোতলায় স্বামীজির সঙ্গে শ্রীশ্রীমার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রীশ্রীমাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকাখানা ভাটায় পলি মাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানি না, বুঝি না। আমরা তো তাঁকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো। বালকের মতোই মালকুঁচো ইটে নিজেই শ্রীশ্রীমার নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজ যোগ দিলেন। মাঝিরাও ভাবিতে হয়েছিল, এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগ বাড়িয়ে করে দিলেন। আর মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ কি জয় বলে নৌকা ঠেলে দিলেন। একটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তাঁর পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও, মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণ, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তাঁর সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তাঁর কাছে সর্বান্তঃকরণে প্রার্থনা করো ও তাঁর আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর শক্তির মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে, যে আদর্শসম তিনি তার জীবন চর্চায় রূপান্তরিত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন। তাই শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে।